নমস্কার, আমি মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। সন্ধ্যার নাস্তায় বা চা কফির সাথে ঝটপট সহজ কিছু বানাতে চাইলে এই সুজির মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যেহেতু স্ন্যাক্স বানাবো তাই অল্প করে পনির ব্যবহার করেছি। 150 গ্রাম পনির নিয়েছি। কিছুটা লম্বা সাইজ করে কেটে নিতে হবে। খুব সরু নয়, এই রকম একটু চওড়া রেখে কাটলে ভালো। সামান্য করে গোলমরিচ গুঁড়ো, সামান্য ভাজা জিরের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। একটা পাতিলেবুকে 4 কোয়াতে ভাগ করে 1 কোয়া পাতিলেবুর রস দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আপনারা বিট লবণ দিতে পারেন। ভালো করে সবকিছু মেখে নিলাম। এইভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 চামচ তেল, দিয়ে দিলাম আধা চামচ গোটা জিরে, 1 চামচ আদা বাটা, সামান্য চিলি ফ্লেক্স। 2 মিনিট মতন ভাজতে হবে যাতে আদার কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে 1.5 কাপ জল। যখন এইরকম অল্প অল্প করে ফুটতে শুরু করবে দিয়ে দিতে হবে সুজি। 100 গ্রাম সুজি চায়ের কাপের মাপ করে 1 কাপ হবে। যে কাপের মাপ করে জল নেবে সেই একই কাপের মাপ করে সুজি নিতে হবে। যতটা সুজি তার 1.5 গুণ বেশি পরিমাণে জলের ব্যবহার করতে হবে। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে, ক্রমশ নাড়াচাড়া করে যেতে হবে। এই মিশ্রণ জল টেনে এরকম মন্ড মতন হয়ে যাবে। এবার এই সুজির মন্ড হালকা গরম থাকতে থাকতেই এইভাবে চেপে চেপে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এতে স্ন্যাক্সগুলো মসৃণ তৈরি হবে, ফেটে যাবে না বা ভেঙে যাবে না। এবার অল্প করে সুজির মিশ্রণ হাতে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে। তারপর অল্প করে চেপে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার একটা পনিরের স্টিক এইভাবে রেখে দিয়ে চারদিক থেকে মুড়িয়ে নিতে হবে। আবারও রোল করে নিয়ে লম্বা ফিঙ্গারের মতন তৈরি করে নিতে হবে। এগুলো অনেকটা সুজি পনিরের ফিঙ্গার বলতে পারেন। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর তেলের তাপমাত্রাটা অবশ্যই চেক করে নেবেন। এইভাবে ভেসে উঠলে বুঝবেন স্ন্যাক্স ভাজার জন্য তেল রেডি। এবার এই সুজির স্ন্যাক্সগুলোকে লো টু মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বেশ সুন্দর বাদামি রং আসলেই তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সহজ কিছু উপকরণ দিয়ে চা কফির জন্য এইভাবে স্ন্যাক্স বানাতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।